হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি রেসিপিটা আমরা বাঙালিরা সবাই খেতে ভালোবাসি। তো ফ্রেন্ডস, রেসিপিটার নাম হলো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। তো ফ্রেন্ডস, জেনে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা করতে কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে 8-10টার মতো লাউ পাতা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কালো জিরে, 50 গ্রামের মতো খোসা ছাড়া চিংড়ি মাছ, একটা গোটা রসুন, 10টার মতো কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে থাকবে। কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ফ্রাই হতে থাকবে। 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। ফ্রাই করে নামিয়ে নেব। এবার কড়াইতে আবার কেটে রাখা লাউ পাতাগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছ ভাজার তেলটাতেই লাউ পাতা কেটে রাখা ছেড়ে দেবো। তেলটা কিছুটা পরিমাণ আমরা কমিয়ে রেখেছিলাম, আর সামান্য পরিমাণ ওই ভাজা তেলেই আমরা লাউ পাতাটাকে ভাজবো। এভাবে আমরা 2 থেকে 3 মিনিট ভাজতে থাকবো। এভাবে আমরা 5 মিনিট ভাজতে দিতে থাকবো। তো ফ্রেন্ডস, আমি আবার এভাবে 5 মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা নামিয়ে নেব। ফ্রেন্ডস, রেডি আমাদের ভেজে রাখা চিংড়ি। এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছের যে তেলটুকু ছিল তার সাথে আরও কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হতে দিতে থাকবো আমরা কিছুক্ষণ। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে আমরা বেটে রাখা চিংড়ি মাছ ও লাউ পাতা মিশ্রণটাকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফ্রাই হতে দিতে থাকবো কিছুক্ষণ।
মনে করেন ঝাল একটু বেশি খাবেন তাহলে আরও 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এবারে আমরা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসে। এবারে চিনিটা দিয়ে আমরা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে 8 থেকে 10 মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা মিশ্রণটিকে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমরা কোনো পরিমাণ জল অ্যাড করব না। ফ্রেন্ডস, রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। আমার এই সুস্বাদু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।